দেখবেন ইলেকশন যখন আসে বড় বড় নেতারা ওলামায়ে কেরামদের কাছে দোয়া চাইতে যায়, আছে না নাই? দোয়া চাইতে যায়, বলে হুজুর দোয়া করবেন, আপনি যেই দলে করেন না কেন, তবে আমার জন্য আপনার মোনাজাতে দোয়া রাখেন। আপনি যেই দলে করেন না কেন, আমি আসছি আপনার কাছে দোয়া চাইতে। তারাও জানে ওলামায়ে কেরামরা হচ্ছেন নেককার, 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষকে জান্নাতের পথে আহ্বান করে। তারা আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনো তাদেরকে খালি ফিরায়। এজন্য ইলেকশন আসলে দেখবেন বড় বড় ওলামায়ে কেরাম, দিনদার মুত্তাকি যারা, তাদের কাছে রাজনীতিবিদরা যায়, হুজুর দোয়া করবেন আমার জন্য। দোয়া নেয়, আবার ইলেকশনে যখন পাশ করে তাদেরকে জঙ্গি বানায়, আছে না নাই? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি জানায় দেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ও নবী আপনি জানায় দেন, যাদের কাছে ইলম আছে আর যাদের কাছে ইলম নাই, যাদের কাছে ইলম আছে যাদের কাছে ইলম নাই, যাদের কাছে জ্ঞান আছে আর যাদের কাছে জ্ঞান নাই, তারা কখনো সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে একজন আলেম আর একজন সাধারণ মানুষকে সমানভাবে দেখো? যদি আমাদের মাথায় থাকতো, বহুবার বলা হয়েছে যে জুমার দিন মেহেরবানি করে এই দিনটা যেহেতু সপ্তাহের শ্রেষ্ঠ দিন, এই জন্য এই দিন কাজকর্ম কম রাখবেন, বা কাজকর্ম থাকলেও ব্যস্ততা থাকলেও এই জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এই কথাটাকে গুরুত্ব দেই নাই, এজন্য আমরা আগে আগেও মসজিদে আসতে পারি নাই। যারা আমরা এসেছি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন আগে আগে আসার জন্য। যারা আসতে পারি নাই আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন প্রত্যেক সপ্তাহে জুমার দিন মসজিদে আগে আগে আসার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়াজ নসিহত আলেমদের চেয়ে সাধারণ পাবলিক কিন্তু কম জানে না, সবচেয়ে বেশি জানে। দেখবেন একটা লোকের কাছে আপনি যখন দিনের দাওয়াত দিতে যাবেন, বিরক্ত হয়ে বলবে যে ওয়াজ নসিহত মোল্লা মুন্সির চেয়ে আমরাও কম জানি না। জানার পরও কিন্তু তারা মানতে চায় না, জানার পরও হেদায়েত নাই। এই যে আমরা গত আগের সপ্তাহে হেদায়েতের উপর আলোচনা করেছিলাম, আমরা বিন্দুমাত্র পরিবর্তন দেখি না, আমাদের ভিতরে পরিবর্তন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ব্যস্ততা মানুষের জীবনে থাকবেই, কাজকর্ম থাকবেই। দুনিয়াতে যেহেতু আমরা বর্তমানে আছি, আমাদের ব্যস্ততা থাকবেই। ব্যস্ততা যেদিন শেষ হবে, মরলে দেখবেন যে আমাদের বস্তাটা সব শেষ, সেদিন আর কাজকর্ম কিছুই আমাদের থাকবে না, ব্যস্ততাও সেদিন শেষ হয়ে যাবে। এজন্য মেহেরবানি করে আমি আপনাদেরকে বলবো, জুমার দিন অত্যন্ত এই দিনে ব্যস্ততা না রেখে, অনেক কাজকর্ম না রেখে চেষ্টা করবেন যে এই দিন যেহেতু জুমার দিন, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনটাকে গরিবের জন্য হজের তুলনা করেছেন। এই দিনটা তো আমরা সকলের আগে এসে মসজিদে বসে থাকার কথা বলেন, ঠিক কিনা? ইমাম সাহেব আসার আগেও মসজিদ পড়ে থাকার কথা ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করে। সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পৃথিবীতে 3 ধরনের মানুষ রয়েছে। কয় ধরনের? 3 ধরনের। এক ধরনের মানুষ দেখবেন হেদায়েতের উপরে নাই, আরেক ধরনের মানুষ আছে দেখবেন হেদায়েত পেয়েও তারা ধরে রাখতে পারে নাই, আরেক ধরনের মানুষ আছে আলহামদুলিল্লাহ হেদায়েতের উপরে আছে, হেদায়েতের উপরে আছে। কিন্তু হেদায়েতের উপর থেকে আপনি আপনার নাজাতের জন্য অল্প আমল করেন, সেটা নাজাতের জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হবে। কারণ আল্লাহ রসুল বলেছেন, আখলিস দীনাকা ইয়াখফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো আর নাজাতের জন্য অল্প আমলই কি হবে? যথেষ্ট হবে। নাজাতের জন্য রসুল বলছেন অল্প আমলই যথেষ্ট হবে। কিন্তু আমাদের ভিতরে তো হেদায়েত নেই, হেদায়েত নাই, আর সহি আমল আসবে কোথা থেকে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর নবীর সঙ্গে ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। তিনি কিন্তু রসুলের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন, সালাত আদায় করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। কিন্তু নামাজ পড়ার পরও সে সওয়াব পাবে না। কারণ কি? সে হেদায়েতের উপরে ছিল না, হেদায়েতের উপরে ছিল না, ছিল মুনাফিক। কি ছিলেন? মুনাফিক ছিলেন। হাদিস শরীফে এসেছে যে আল্লাহর একজন রসুল ঈসা আলাইহিস সালাম তার সাথীদের নিয়ে, সঙ্গীদের নিয়ে, কোরআনের ভাষায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীদেরকে, সাহাবীদেরকে বলা হয় হাওয়ারি। কি বলা হয়? হাওয়ারি। তো তিনি তার সাথীদেরকে নিয়ে রাস্তা অতিক্রম করতেছেন।
যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন তখন একটা কবর পড়ল। এই কবরের মধ্যে তিনি মৃত মানুষের মাথার একটা খুলি পেলেন। এই খুলির মধ্যে তিনি কি যেন ঢুকাচ্ছিলেন, এটা ঢোকে না, ঢুকাচ্ছিলেন ঢোকে না, তখন এটাকে ফেলে দিলেন। আরেকটু যাওয়ার পরে পুরানো আরেকটা কবরস্থান পেলেন, সেখানেও একটা মাথার খুলি পেলেন, সেটার মধ্যেও উনি কি যেন ঢুকাচ্ছেন, ঢুকে আবার বাহির হয়ে যায়, সেটাকেও তিনি ফুটবলের মতো ফেলে দিলেন। তারপরে আরেকটু আগাচ্ছেন, আবার একটা মাথার খুলি পেলেন, এটার মধ্যে কি যেন ঢুকাচ্ছেন, এটা ঢুকলো এবং মাথার ভিতরে থেকে গেল। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম সেই মাথার খুলিটাকে সুন্দর করে কবর খুঁড়ে এটাকে দাফন করলেন। সুবহানাল্লাহ বলেন। লগের সাথীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী ঈসা, আপনাকে দেখলাম এই লম্বা পথ আপনার সাথে আমরা অতিক্রম করতেছি, আপনাকে আমরা দেখলাম 3টা মাথার খুলি 3 জায়গায় পেলেন, পাওয়ার পরে এই 3টা খুলির সাথে আপনি 3 রকমের আচরণ করলেন। আমরা আপনার কাছে জানতে চাই এই 3টা মাথার খুলির সাথে 3 রকমের আচরণ আপনি কেন করলেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 3টা মাথার সাথে আমি 3 রকমের আচরণ করেছি। প্রথম যে মাথাটাকে আমি পেয়েছি, এই মাথাটা হেদায়েতের উপর ছিল না, এই জন্য এটাকে আমি ফেলে দিয়েছি। তারপরের যে মাথার খুলিটা পেয়েছি, এটা হেদায়েতের উপর থেকেও হেদায়েতটাকে ধরে রাখতে পারে নাই। 3 নম্বর যে মাথার খুলিটাকে আমি পেয়েছি, এই মাথার খুলিটার লোকটা দুনিয়াতে হেদায়েতের উপর ছিল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এটাকে আমি সম্মানের সহিত সুন্দর করে দাপন করে দিয়েছি। এই জন্য পৃথিবীতে 3 ধরনের মানুষ থাকবে। এক ধরনের মানুষ থাকবে হেদায়েতের উপরে নাই, আরেক ধরনের মানুষ হেদায়েত পেয়েও হেদায়েত ধরে রাখতে পারবে না, আরেক ধরনের মানুষ আলহামদুলিল্লাহ হেদায়েতের উপর অটল থাকবে, হেদায়েতের উপর অটল থাকবে। আব্দুল্লাহ ইবনে উবাই হেদায়েত পেয়েও তিনি হেদায়েতটা ধরে রাখতে পারে নাই। আসুন আমরা এবার জানি হেদায়েত ধরে না রাখার কারণ হলো কয়টি? 6টি। কয়টি? 6টি। আমি যখন এ কথাগুলো আপনাদেরকে বলবো, এগুলো নিজের সাথে মিলাবেন। এই 6টি কারণ যখন বলবো নিজের সাথে মিলাবেন, অন্যের সাথে মিলানোর চেষ্টা করবেন না। আমরা নিজের দোষ দেখি না, অন্যের দোষ ভালোই দেখি, ঠিক কিনা বলেন? নিজের দোষ দেখি না, অন্যের দোষ ভালোই দেখি। অন্যকে আমার শাহাদাত আঙ্গুলি দ্বারা দোষী বানাই। আপনি যে আপনার এই শাহাদাত আঙ্গুলি দ্বারা অন্যকে দোষী বানাচ্ছেন, বাকি 4 আঙ্গুল বলতেছে আপনি নিজে দোষী। 1 আঙ্গুল দিয়ে অন্যকে দোষী বলতেছেন, বাকি 4 আঙ্গুল আপনার নিজের দিকে তাকায় আছে, বলতেছে আগে মিয়া আপনি দোষী, তারপর ওনাকে দোষী বলেন। এই জন্য কথাগুলো যখন বলবো, এগুলো নিজের সাথে মিলাবেন, অন্যের সাথে মিলাবেন না। তখনই বুঝতে পারবেন এই 6টি আলামত আপনার ভিতরে আছে কিনা। এই 6টি আলামত যদি আপনার ভিতরে থাকে, তাহলে মনে করবেন আপনি হেদায়েতের উপরে নাই। 1 নম্বর আলামত হলো অহংকারের সাথে গুনাহ করা। কি করা? অহংকারের সাথে গুনাহ করা। হেদায়েতের উপর না থাকার 1 নম্বর আলামত হলো অহংকারের সাথে গুনাহ করা। এখন আপনি বলতে পারেন, হুজুর অহংকারের সাথে গুনাহ কিভাবে করে? আল্লাহর খালেস বান্দা, মুমিন বান্দা, তাদের গুনাহ হয়ে যায়। আবার কিছু মানুষ আছে অহংকারের সাথে গুনাহ করে। উদাহরণ যদি আমি আপনাদেরকে দেই, এভাবেই দিতে পারি যে সমাজে 2 জন একসাথে চলাফেরা করে, দীর্ঘদিন 2 জন একসাথে চলাফেরার কারণে বন্ধুত্ব হয়েছে, কোনোই কারণে তাদের এই বন্ধুত্ব কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এখন এক বন্ধুর মেয়ের বিবাহ, তখন এই ঝগড়ার কারণে তার বন্ধুকে সে দাওয়াত দেয় নাই, তো কোনো রকম সে মধ্যবিত্ত মানুষ মেয়েটাকে বিবাহ দিয়েছে। কিন্তু ওই আরেক বন্ধু তিনি কি করলেন, দাওয়াত যেহেতু দেয় নাই, এখন তার মেয়েরও কিছুদিন পরে বিবাহ ঠিক হয়েছে। বিবাহ ঠিক হওয়ার পরে সে আবার বলল, বেটা বিবাহ কিভাবে দিতে হয় আমি তোকে দেখাইয়া দেব, বিবাহ কিভাবে দিতে হয় আমি তোমাকে দেখাইয়া দেব। তার সন্তানরা বিদেশের মাটিতে থাকে, ফোন করলেন, বাবা তোমার বোনের বিবাহ, টাকা পাঠাও। ভাইগুলো বোনের জন্য টাকা পাঠালেন, বোনের বিয়েতে যেন কোনো কিছুতে কমতি না হয়। বাবা এই টাকা পেয়ে বিশাল বড় গেট করলেন, ঝাড়বাতি লাগালেন বাড়ির চতুর্পাশে, বাড়ির যুবকদেরকে বলল, তোমরা নাচ গান যা কিছু করতে মন চাই তাই করো। নাউজুবিল্লাহ বলেন। আজ আমার দেশে সমাজে বিবাহের মধ্যে নাচ গান না হলে মনে হয় বিবাহটা হয় না, ঠিক কিনা বলেন? বড় বড় স্পিকার না বাজলে মনে হয় যেন বিবাহটা হয় না। অনেক সময় দেখা যায়, বলা হয় যে আমার মেয়েটা তো গতকাল রাত্রে বিয়ে দিছি, কই কোনো আওয়াজ টাওয়াজ তো শুনলাম না। তার মানে বোঝা যায় কি, বড় বড় স্পিকার, নাচ গান, ঢোল তবলা না বাজলে মনে হয় যেন বিবাহটা কি কেমন জানি
হয় নাই এমন মনে হয়। আল্লাহ মাফ করুক, সকলে পড়ি আমিন। এই যে স্পিকার বাজানো, এই যে গায়ে হলুদ, ছেলের গায়ে হলুদ, মেয়ের গায়ে হলুদ, এগুলো আসছে কোথা থেকে? এগুলো হিন্দুদের সংস্কৃতি থেকে এসেছে। গত সপ্তাহে আপনাদেরকে বলেছি পয়লা বৈশাখ মুসলমানদের জন্য নয়, এটা হিন্দুদের সংস্কৃতি। আপনার শুনলে আশ্চর্যান্বিত হবেন, এই পৃথিবীতে সবচাইতে শান্তির জায়গা কোনটি? মসজিদ। সবচাইতে শান্তির জায়গা কোনটি? মসজিদ। আল্লাহ রসুল বলেছেন সবচেয়ে শান্তির জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। কারণ এখানে বসে রাজনীতি কথা হয়, এখানে বসে প্রতিবেশীর কথা হয়, এখানে বসে অমুকের মেয়ে, অমুকের বউ, অমুকের ছেলে, এ নানান ধরনের কথাবার্তা হয়। এজন্য রসুল বলেছেন দুনিয়াতে সবচেয়ে শান্তির জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা কোথায়? বাজার। আশ্চর্যান্বিত হবেন, খুব কষ্টের ব্যাপার। এই যে পয়লা বৈশাখ পালন হয়েছে, বৈশাখী মেলা পালন হয়েছে মসজিদেরই সামনে, নাউজুবিল্লাহ বলবেন না? আমরা মুসলমান, আমরা ইবাদত করি মসজিদে এসে। এই মসজিদের সামনে পয়লা বৈশাখের মেলা দিয়েছে, আর সেখানে নারী পুরুষ দ্বিধার্সে মেলামেশা। তারপরে মসজিদের ভিতরে ঢুকে মসজিদের সামনে এসে সেলফি তুলছে, টিকটক করতেছে, ভিডিও করতেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমাদের মসজিদকে, আমাদের ইবাদতখানাকে তারা অপমান করতেছে। কথা বলেন ঠিক কিনা? এটা সম্মানের জায়গা। আমরা এখানে এসে সেজদা দেই কাকে? এখানে এসে সেজদা দেই কাকে? আল্লাহকে আমরা সেজদা দেই। অথচ আমাদের ইবাদতখানাকে, আমাদের সন্তানরা বেদিন, ইহুদি, খ্রিস্টানদের কাছে অপমান করতেছে। কি আজীব ব্যাপার! মনে হয় যেন চিরকাল আমরা দুনিয়ায় থাকবো, মনে হয় যেন চিরজীবন এই দুনিয়ায় থাকবো। এই দুনিয়া থেকে মনে হয় যে আমাদের আর যাওয়া লাগবে না। কত মানুষ দেখছি, কত অহংকারী মানুষ দেখেছি, কত শক্তিশালী মানুষ দেখেছি, মৃত্যুর সময় যখন চলে যায় তখন কথা বলারও শক্তি থাকে না। কিছু মানুষ যখন মৃত্যুবরণ করে দেখবেন যে পানি খাওয়ার জন্য তাকায় থাকে, যখন তার গালের মধ্যে পানি দেওয়া হয় পানি আর গিলতে পারে না, এই দুই সাইড দিয়ে পানি বাহির হয়ে যায়, চোখ দিয়ে টলটল করে পানি পড়ে। সন্তান স্ত্রীর দিকে তাকায় থাকে, মনে হয় যেন কিছু বলবে, মনে হয় যেন কিছু বলবে, কিন্তু কিছুই বলতে পারে না। মনে হয় যেন আমরা মরবো না। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। জাহান্নামের বিশ্লেষণ এমনভাবে করেছেন, আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতরা শুনো, জাহান্নামের আযাব যদি তোমরা দেখতে চোখে, তাহলে তোমরা স্ত্রীদের সাথে সুন্দর মুহূর্ত কাটাইতে না। জাহান্নামের আযাব যদি তোমরা স্বচক্ষে দেখতা, তাহলে তোমরা তোমাদের ঘর বাড়িতে থাকতা না। আমরা তো জাহান্নাম দেখি নাই, নিজের চোখের সামনে কবর দেখতেছি, নিজের চোখের সামনে আপনজন মানুষকে কিভাবে দাফন করতেছে, নিজের আপনজন রক্তের মানুষকে কিভাবে 3 কাপড়ে প্যাকেট করে কবরে নামাচ্ছে, কবরে রেখে চলে আসতেছে। তারপরেও আমাদের ভিতরে কবরের ভয়, হাসরের ভয়, জাহান্নামের ভয় বিন্দুমাত্র নাই। মনে হয় যেন কত সুন্দর কথা, ভাই বাঁচবেন আর কয়দিন, যা বাঁচি, যা কয়দিন বাঁচি, ভালো মন্দ খাই, মরে গেলে তো শেষ। মনে হয় যেন মরলেই শেষ। ব্যাপারটা যদি এমন হতো তাহলে এই জান্নাত জাহান্নামের আলোচনা আমাদের করা লাগতো। ব্যাপারটা তো এমন নয়। এই দুনিয়ার থেকে যাওয়ার পরে কবরের মধ্যে আপনাকে যখন শোয়াবে, পৃথিবীর সব মানুষ যখন আপনার কবর থেকে আলাদা হয়ে যাবে, চলে আসবে, অন্ধকার কবর, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে বাঁশের চাহনি, কেউ নাই, একেবারে কেউ নাই। তখন আসবে 3 প্রশ্নের মাধ্যমে আপনাকে ধরা হবে, আপনি জান্নাতি না জাহান্নামী। তখনই আপনার আযাব শুরু হয়ে যাবে যদি জাহান্নামে হয়ে থাকে। এই জন্য সে কি করলো? বাড়ির যুবকদেরকে বলল যে তোমরা গান বাজনা যা করতে মন চায় তাই করো। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো এই গুনাহটা শুধুই গুনাহ না অহংকারের সাথে গুনাহ? অহংকারের সাথে গুনাহ। তাহলে হেদায়েতে না থাকার 1 নম্বর আলামত হলো অহংকারের সাথে কি করা? গুনাহ করা। অহংকারের সাথে কি করা? গুনাহ করা। 2 নম্বর আলামত হলো নেক কাজ করতে লজ্জাবোধ করা। নেক কাজ করতে কি করা? লজ্জাবোধ করা। দেখবেন কোনো ব্যক্তি যদি গুনাহ করাটাকে ইজ্জতের মনে করে, পক্ষান্তরে নেক কাজ করাটাকে লজ্জাবোধ মনে করে, মনে করতে হবে ওই লোকটা হেদায়েতের উপরে নাই। আমাদের সমাজে এটা এখন অহরহর হচ্ছে। নেক কাজ করতে লজ্জাবোধ মনে করে, তারপরে যায় গুনাহ করতে এটা অহংকারের মনে করে। অথচ হাদিস শরীফে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ইযা রাআতুল মুসলিমি ইলা নিসফি সাক ওয়ালা হারাজা আওলা জুনাহা ফিমা বাইনাহু ওয়া বাইনাল কাবাইন ফামা কানা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার। মুসলমানের সন্তান আমরা যারা রয়েছি, আমাদের জন্য কাপড় পরা কিসের উপরে? টাকনুর উপরে। কিসের উপরে? টাকনুর উপরে। কোন মুসলমানের সন্তান যদি টাকনুর নিচে কাপড় পরে, রাসূল বলেন সে জাহান্নামে যাবে, অর্থাৎ তার ওই অংশটুকুন কোথায় যাবে? জাহান্নামে যাবে। তারপরও মানুষ টাকনুর নিচে কাপড় পরে কেন? এর দুই কারণ। কয় কারণ? দুই কারণ। কয় কারণ? দুই কারণ। এক নম্বর কারণ হলো, আমি এতদিন টাকনুর নিচে কাপড় পরছি, এখন যদি হঠাৎ করে টাকনুর উপরে কাপড় পরি, মানুষ কি বলবে? মানুষ কি বলবে? দুই নম্বর কারণ হলো অহংকার। এই দুইটা কারণেই সে টাকনুর উপরে কাপড় পরতে পারে না। আজ বিজ্ঞান গবেষণা করে দেখেছে, টাকনুর উপরে কাপড় পরা, এই যে মুসলমান সন্তানরা টাকনুর উপরে কাপড় পরে, এই যে টাকনুর এখানে একটা হাড় আছে, এই সূর্যের আলোর কারণে এখানে অনেক আপনার মগজ জমা হয়, সুবহানাল্লাহ বলেন, তখন আর হাঁটতে তার অসুবিধা হয় না। মানুষ আস্তে আস্তে একেবারে ক্রমান্বয়ে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যাচ্ছে। এটা কিসের কারণে বলেন? না হাঁটার কারণে। কিসের কারণে? না হাঁটার কারণে। কারণ না হাঁটার কারণে তার এই যে কাপড় দিয়া টাকনু পর্যন্ত সে গোড়া দিয়ে রাখছে, এটাতে সূর্যের আলো লাগে না, তারপরে রোদের আলো লাগে না, এই জন্য সে আস্তে আস্তে অকেজো হয়ে যায়। বিজ্ঞান গবেষণা করে দেখেছে, চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখছে। আজ থেকে ১৫০০ বছর আগে আমার রসুল শিখাই দিয়ে গেছে, আমরা মুসলমানের সন্তান যারা, আমরা কাপড় পরবো কিসের উপরে? টাকনুর উপরে। কিসের উপরে পরবো? টাকনুর উপরে। পরেননি টাকনুর উপরে? টাকনুর উপরে আমাদের কাপড় পরতে হবে। দুই নম্বর উদাহরণ যদি আমি দেই, কোনো একজন নারী তিনি ওয়াজ নসিহতে শুনেছিলেন যে পর্দা করা ফরজ। পর্দার বিধান কি? ফরজ। কারণ এই পর্দার মাধ্যমে নারীদের ইজ্জত আবরুর রক্ষা হয়। তিনি ওয়াজ মাহফিলে শুনেছেন, তিনি কিন্তু আপনার পর্দা করতেন না। ওয়াজ মাহফিলে শুনেছেন পর্দার মাধ্যমে নারীদের সম্মান বাড়ে, পর্দার মাধ্যমে নারীদের ইজ্জত আবরুর হেফাজত হয়। যারাই দর্শনের শিকার হয়, যারাই দর্শনের শিকার হয়েছে এই পর্যন্ত, আচ্ছা বলেন তো এগুলা কি পর্দা করা নারী ছিল? বলেন তো পর্দা করা নারী ছিল? বৈশাখ আসলে তাদের এই শরীরের সৌন্দর্যকে সকলের সামনে উজাড় করে দেখাতো। এগুলো দেখে কিছু হয় না জানোয়ার দেখে আকৃষ্ট হয়ে তাদেরকে দর্শন করে দুনিয়ার থেকে বিদায় করে দিত। এই জন্য পর্দা করা রসুল ১৫০০ বছর আগে বলেছেন ফরজ। পর্দা করো, এই পর্দার মাধ্যমে তোমার ইজ্জত আবরুর হেফাজত করবেন কে? ১৫০০ বছর আগে আমার রসুল বলেছেন পর্দার মাধ্যমে তোমার সম্মান ইজ্জত মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন, সুবহানাল্লাহ বলেন। ১৫০০ বছর পরে আল্লাহর এক বান্দি চিন্তা করলেন পর্দা করা ফরজ, পর্দার বিধান ফরজ, আর এই পর্দার মাধ্যমে নারীদের ইজ্জত আবরুর হেফাজত হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন একটি জামানায় আসবে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এমন একটি জামানায় আসবে নারীরা কাপড় পরার পরও উলঙ্গ থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এমন একটি জামানা আসবে নারীরা কাপড় পরার পরে উলঙ্গ থাকবে। এর কারণ কি? বর্তমান সমাজে দেখা যায় এমন টাইট পোশাক পরে নারীরা যাদের উপর দিয়েও তাদের শরীরের সৌন্দর্যটা দেখা যায়, ঠিক কিনা বলেন? দুই নম্বর হলো এমন পাতলা কাপড় পরে ওই পাতলা কাপড়ের উপর দিয়েও তাদের শরীরের সৌন্দর্য দেখা যায়। তিন নম্বর কারণ হলো এমন কাটছিট পোশাক পরে কিছু অংশ গোড়া থাকে আবার কিছু অংশ ওপেন হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেন এই সমস্ত নারীরা লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই সমস্ত নারীরা জান্নাতে তো যাবেই না, বরং জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাতে যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। ওই মহিলা ওয়াজ নসিহত শুনেছেন যে পর্দা করা ফরজ, পর্দার বিধান ফরজ, পর্দার মাধ্যমে নারীদের ইজ্জত আবরুর হেফাজত হয়, সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায় দেন, সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। কারণ আমরা অনেক সময় দেখেছি ছোট্ট মেয়ে, মা পর্দা করে মেয়েকে পর্দায় রেখেছেন, হাত মোজা পা মোজা লেগেছেন, ঢিলে ঢেলা বোরকা পড়াইছেন, ওই ছোট্ট মেয়েকেও দোকানদার খালাম্মা বলে ডাক দিয়েছে, ঠিক কিনা বলেন? খালাম্মা বলে ডাক দিয়েছে, তাহলে এই সম্মানটা বাড়ায় দিয়েছেন কে? ওই মহিলা আবার চিন্তা করো, ওয়াজ নসিহতে শুনলাম পর্দা করা ফরজ, এতদিন আমি পর্দা করি না, চাচাতো ভাই, মালাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই,
বোন জামাই সবার সামনে ওপেন চলাফেরা করেছি, এখন যদি পর্দা করি তারা আমাকে কি বলবে? এখন যদি পর্দা করি তারা আমাকে কি বলবে? এই লজ্জায় মানুষ কি করতে চায় না? নেক কাজ করতে চায় না, নেক কাজ করতে চায় না। এই জন্য 2 নম্বর কারণ হলো কি? নেক কাজ করতে লজ্জাবোধ করা। 3 নম্বর কারণ হলো নেককার মানুষের সঙ্গে বিদ্বেষ পোষণ করা। আল্লাহর বান্দাদের মধ্যে যারা নেককার, যারা পরহেজগার, তাদের সঙ্গে বিদ্বেষ রাখা, শত্রুতা রাখা, তার মানে হলো সে হিদায়াতের উপরে নাই। এখন আল্লাহর বান্দাদের মধ্যে নেককার কারা, পরহেজগার কারা, আল্লাহওয়ালা কারা, এটা জানতে হবে না? আল্লাহর বান্দাদের মধ্যে নেককার কারা? কোরআনুল কারীম আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি জানায় দেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ও নবী আপনি জানায় দেন, যাদের কাছে ইলম আছে আর যাদের কাছে ইলম নাই, যাদের কাছে ইলম আছে যাদের কাছে ইলম নাই, যাদের কাছে জ্ঞান আছে আর যাদের কাছে জ্ঞান নাই, তারা কখনো সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে একজন আলেম আর একজন সাধারণ মানুষকে সমানভাবে দেখো? আলেমের মর্যাদা, সম্মান, ইজ্জত কত বেশি আপনি কল্পনা করতে পারবেন না। সাধারণ মানুষের তুলনায় আলেমের সম্মান হচ্ছে আকাশচুম্বী। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেককার বান্দাদের মধ্যে নেককার বান্দা যারা, তারাই সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে। আর নেককার বান্দাই হলো উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ পড়েন। কারণ আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই যারা আলেম তারা সবচেয়ে বেশি ভয় করে কাকে? সবচেয়ে বেশি ভয় করে আল্লাহকে। দেখবেন ইলেকশন যখন আসে, বড় বড় নেতারা উলামায়ে কেরামদের কাছে দোয়া চাইতে যায়, আছে না নাই? দোয়া চাইতে যায়, বড় হুজুর দোয়া করবেন, আপনি যেই দলে করেন না কেন, তবে আমার জন্য আপনার মোনাজাতে দোয়া রাখেন। আপনি যেই দলে করেন না কেন, আমি আসছি আপনার কাছে দোয়া চাইতে। তারাও জানে উলামায়ে কেরামরা হচ্ছেন নেককার, 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষকে জান্নাতের পথে আহ্বান করে। তারা আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনো তাদেরকে খালি ফিরায় না। এজন্য ইলেকশন আসলে দেখবেন বড় বড় উলামায়ে কেরাম, দিনদার, মুত্তাকি যারা, তাদের কাছে রাজনীতিবিদরা যায়, হুজুর দোয়া করবেন আমার জন্য। দোয়া নেয়, আবার ইলেকশনে যখন পাশ করে তাদেরকে জঙ্গি বানায়। আছে না নাই? নাউজুবিল্লাহ বলবেন না? অথচ তাদের থেকে দোয়া নেয়, আবার তাদেরকে জঙ্গি বানায়। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের খলিফা ছিলেন সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও জান্নাতের একজন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। তিনিও উলামায়ে কেরামের কাছে যেতেন। তৎকালীন জামানায় যারা কোরআনের পণ্ডিত ছিলেন, কোরআন হাদিস বেশি জানতেন, তাদের কাছে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া চাইতেন যে আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন ওমরের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওমরের কি গুনাহ আছে? ওমরকে জান্নাতে ঘোষণা দিয়েছেন কে? তারপরেও দোয়া চেয়েছেন আলেমদের কাছে। আবু হুরায়রার ব্যাপারে একই হাদিস এসেছে, তিনিও তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্রদের কাছে যেতেন কোরআন শেখার জন্য এবং তাদের কাছে দোয়া চাইতেন। বলে তোমরা আবু হুরায়রার জন্য আল্লাহর কাছে দোয়া করো। তিনি দোয়া শিখিয়ে দেন, আল্লাহুম্মা গফির লি আবি হুরায়রা, আয় আল্লাহ তুমি আবু হুরায়রাকে ক্ষমা করে দাও। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর শুধু আলেমরাই কেবল আল্লাহকে ভয় করে, সাধারণ মানুষকে আল্লাহকে ভয় করে না? অবশ্যই করে। যারা আল্লাহকে ভয় করে তারাই আল্লাহর কাছে সম্মানী। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে সবচেয়ে বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় অন্তরে আসেনি? আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো তাহলে আজকে জুমার দিন। আজকে কিসের দিন? জুমার দিন। আমি আসলাম মসজিদে 5-6 জন মানুষ ছাড়া, আর আপনারা আসতেছেন, আসছি আর কি, আসতেছি আর কি। তো আল্লাহর ভয় কোথায় আপনাদের অন্তরে? আমরা সবাই বলি আমরা আমাদের অন্তরের ভিতর আল্লাহর ভয় আছে, সবাই বলি, কিন্তু আজকে জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ একটা দিন। এই দিনটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের সঙ্গে তুলনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। অথচ আমরা আসতেছি, আসবো আর কি, যাব, হুজুর আলোচনা করবে, তারপরে কথা হবে, তারপরে সুন্নত হবে, আজান হবে, খুতবা হবে, তারপরে না জুমার সালাত, বহুত তাফাত।
অথচ রাসূল বলেছেন জুমার দিন যিনি আগে আসবেন একটা ওট কোরবানি করলে যে সওয়াব সমান সওয়াব তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এখানে আমাদের অনেকেরই তো সামর্থ্য নাই একটা ওট আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া। আছে? কথা বলেন আছে? অনেকবার আপনাদেরকে ওয়াদা করাইছে মসজিদের ভিতরে যে সামনের জুমা থেকে সকলের আগে আসার চেষ্টা করব। আপনারাও মসজিদে বসে হাত দেখাইছেন, হুজুর ইনশাআল্লাহ সামনের সপ্তাহ থেকে আমাকে সবার আগে দেখবেন সামনের কাতারে। কিন্তু সামনের সপ্তাহে এসে আমি দেখি আপনারা কেউ নাই, আমি আগে আইসা বসে রয়েছে, মুসল্লি নেই। এটা না হওয়ার দরকার ছিল, মুসল্লি দিয়া মসজিদ ভরপুর, ইমাম সাহেব আসতেছে, আপনারা আসতেছেন আছি, চলতেছেন আর কি, চলবেন আর কি। তাহলে আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। যারা আল্লাহকে ভয় করবে তারাই আল্লাহর কাছে কি সম্মানিত। সুতরাং আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করা যাবে না, আলেমদের সাথে হিংসা পোষণ করা যাবে না। কোনো আলেম আজ পর্যন্ত কোনো মানুষকে জান্নাতের পথ দেখাইছে, জাহান্নামের পথ দেখাইছে যে এভাবে চলেন জাহান্নামে সহজেই চলে যাবেন? বলছে এভাবে? সব আলেমরা জান্নাতের কথা বলেছে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবেন সেই পথটাকে আপনাকে দেখাইছে, সে পথটা আপনাকে দেখাইছেন। নবী রাসূলগণ যে দায়িত্ব অর্পিত হয়ে দুনিয়ার জমিনে এসেছেন, নবী রাসূলগণ দুনিয়ার থেকে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম যাওয়ার পরে তাবে তাবেঈনরা যাওয়ার পরে আল্লাহর ওলি উলামায়ে কেরামরা মানুষকে আজকে দিনের পথ দেখাচ্ছেন। উলামায়ে কেরামরা যদি না থাকতেন এই দ্বীন ইসলাম শিখতেন কোথা থেকে? দ্বীন ইসলাম শিখতেন কোথা থেকে? এজন্য আল্লাহ তাআলা কোরআন কারীম বলেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যারা আলেমদের কথা শোনে না, যারা আলেমদের কথা শোনে না, এই কথা না শ্রবণ করে তারা যখন জাহান্নামে যাবে তারা বাবার বলবে যদি শুনতাম অথবা মানতাম, বিবেক বুদ্ধি কাছে লাগাতাম, আজকে আমাদের এই জাহান্নামের মধ্যে আসা লাগতো না। যদি আলেমদের কথা শুনতাম, যদি আলেমদের কথা মানতাম, আজকে আমাকে জাহান্নামে আসা। আল্লাহ বলবেন জাহান্নামীরে কেন তোমরা জাহান্নামে এসেছো? আল্লাহ তো জানেন কেন তারা জাহান্নামে আসছে, জানেন আল্লাহ? আল্লাহ জানেন, জানার পরও জিজ্ঞাসা করবেন কেন তোমরা জাহান্নামে এসেছো? বলবে রব্বুল আলামিন দুনিয়ায় আলেমরা আমাদেরকে জাহান্নামের কথা বলেছেন, কি কি কাজ করলে জাহান্নামে যেতে হবে, কি কি কাজ করলে জান্নাতে যেতে হবে। জান্নাতের পথও আমাদেরকে দেখাইছেন, জাহান্নামের কথাও আমাদেরকে বলছেন, কিন্তু আমরা শুনি নাই, মাথায় নেই নাই, বিবেক বুদ্ধি খাটাই নাই, আলেমদের বিরোধিতা করেছি দুনিয়ায়, এই জন্য আজকে আমাদেরকে জাহান্নামে এসে পড়া লাগছে, এই জন্য জাহান্নামে পড়া লাগছে। আলেমদের কথা শুনি নাই, আজকে যদি আলেমদের কথা শুনতাম তাহলে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না। আলেমদের বিরোধিতা যদি না করতাম, ওলামায়ে কেরামের বিরোধিতা যদি না করতাম, তাহলে আমাদেরকে আজকে জাহান্নামে পড়া লাগতো। এজন্য বলা হয়েছে ওয়ান্না মান নাতলাকা লিসানাহু ফিল উলামা'i বিতালবি বালাহুল্লাহ ক্বাবলা মাউতি বিমাউতিল কলব। যারা ওলামায়ে কেরামের গীবত করার ব্যাপারে, সমালোচনা করার ব্যাপারে তাদের জবানকে দরাজ করবে। আজ গীবত করতে করতে আলেমদের বাদ রাখে না, আলেমদের পিছনেও মানুষ গীবত করে, আছে না নাই? সমালোচনা করতে করতে মানুষ আলেমদের পিছনেও সমালোচনা করে, আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন যারা আলেমদের গীবত করবে, আলেমদের সমালোচনা করবে, মৃত্যুর সময় আল্লাহ তাদেরকে বেঈমান করে মারবে। যারা আলেমদের গীবত করবেন, আলেমদের যারা সমালোচনা করবেন, মৃত্যুর সময় তাদেরকে বেঈমান করে মারবেন। ফতুয়াই শামী সহ অসংখ্য অগণিত ফতুয়া আপনি খুলে দেখেন, সমস্ত ফতুয়ায় লেখা আছে আলেমদের গীবত যারা করবে, আলেমদের সঙ্গে যারা বিদ্বেষ পোষণ করবে, আলেমদের সমালোচনা যারা করবে, কাদা আন ইয়াকফুরু, সে মৃত্যুর সময় কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা নেককার বান্দাদের মধ্যে সবচাইতে নেককার বান্দা কারা? ওলামায়ে কেরাম। সবচাইতে নেককার বান্দা কারা? ওলামায়ে কেরাম। সেটা আমার নিজের কোনো কথা না, আমার নিজের বানানো কোনো কথা না, সেটা বলেছেন কে? কে বলেছেন? এই জন্য আলেমদেরকে সম্মান করবেন। আমরা তো সপ্তাহের শ্রেষ্ঠ নামাজ জুমার সালাত পড়ি, এই জুমার সালাতও আমরা আসতে দ্বিধাবোধ করি। এই যে আসছেন পিছনে কথা বলতেছেন, দেদার্স হুজুর আলোচনা করতেছে, হুজুরের মতো হুজুর আলোচনা করে শেষ করো, পিছনে কথা চলতেছে। আমরা আর হেদায়েত হবে কবে বলেন?
আমি মরলে মনে হেদায়েত হবে, এছাড়া আর হেদায়েতের রাস্তা দেখি না। এত আপনাদেরকে ওয়াজ নসিহত, এত কথা, এই হেদায়েতগুলো কই, এই কথাগুলো গেল কই? আমরা ওই যে বলে না, এই কান দিয়া শুনি আর ওই কান দিয়া বাহির করে দিই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ মানার তৌফিক দান করুক, আমিন বলেন। তাহলে হেদায়েতে না থাকার কয়টি কারণ বললাম? 3টি কারণ। বাকি 3টি কারণ সামনের জুমায় আমরা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা সেই পর্যন্ত আমাদেরকে দুনিয়াতে সুস্থ শরীরে থাকার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।